আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএস কুকিং গ্যালারির পক্ষ থেকে আমি মুক্তা সুলতানা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। মুরগির মাংস তো সবাই রান্না করেন, কিন্তু আমি আজকে দেখাবো খুবই সহজে বাটা এবং ব্লেন্ড করা ছাড়াই আস্ত মশলা দিয়ে রান্না করা মুরগির মাংসের রেসিপি, যা ভাইয়ারাও খুব সহজে রান্না করতে পারবেন। আমার প্রত্যেকটি ভিডিওতে রান্নার টিপসগুলো বলে থাকি, যেন রান্নার সময় আপনাদের কোনো সমস্যা না হয়। সেজন্য শেষ পর্যন্ত ভিডিওগুলো ভালো করে দেখবেন। চলুন শুরু করি। প্রথমে 3 টেবিল চামচ রান্নার তেল গরম করে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে মাংসে অনেক সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় পেঁয়াজকে 4 টুকরো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুনের আস্ত কোয়া এবং কুচি করে কাটা আদা। মনে রাখবেন, মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে খেতে গেলে আদার ঝাঁঝালো ভাবটা অনেকের অপছন্দ হতে পারে। এবার লবণ দিয়ে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, এলাচ, কাবাব চিনি এবং লবঙ্গ। কাবাব চিনি মশলাটা আপনাদের কাছে না থাকলে কালো গোলমরিচও দিতে পারেন, তবে কাবাব চিনি মশলার টেস্টটা আমার অনেক ভালো লাগে। কয়েক মিনিট পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে এবার ভালো করে মিশিয়ে এবার 4 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ বাড়ানো থাকবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, করে নিন। আর যারা এর মধ্যে করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। লক্ষ্য করুন, মুরগির মাংসগুলো আমি ছুরি দিয়ে একটু একটু কেটে দিয়েছি, যেন মশলার ফ্লেভার মাংসের ভিতর পর্যন্ত যায় এবং খুব ভালো করে সেদ্ধ হয়। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে 20 মিনিট রান্না করব। আমার আগের ভিডিওগুলো যারা এখনো দেখেননি, দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। ক্যাপসিকাম এবং গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট পর চুলা বন্ধ করে দিব এবং 15 মিনিট পর পরিবেশন করব। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। আমার রেসিপিগুলো রান্না করার সময় কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। পনেরো মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। সাদা ভাত, খিচুড়ি অথবা পোলাওর সাথে খেয়ে দেখুন কত সুস্বাদু লাগে। আমার ফ্যামিলির কিন্তু খুব ভালো লেগেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।